তাহলে বন্ধুরা আমরা তাহলে খাওয়া দাওয়াগুলো সেরে এখন আমরা যাব চিড়িয়াখানার দিকে। আর চিড়িয়াখানায় যাওয়ার রাস্তাগুলো কিন্তু প্রচণ্ড একটা হাইট রয়েছে এবং ইয়াং ব্যাচ জেনারেশনে কিন্তু অতটা অসুবিধা হচ্ছে না। যারা একটু বয়স্ক রয়েছে তাদের কিন্তু যাতায়াতের করতে সত্যি খুব প্রবলেমেটিক হচ্ছে। শ্বাসের প্রবলেম যেটাকে, কেননা এটা ৬,৫০০ এর যে উচ্চতাটা, এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু নর্থ সিকিমের কথা বললে ভুল হবে না। এখান থেকে কিন্তু আরো বেশি উচ্চতা, কিন্তু এখানে খাড়াইটা কিন্তু খুব বেশি এখানকার। আর এটা কিন্তু আপনাদের একটু আগে দেখালাম তো ছিল হাতের ব্যান্ডিং। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক জিনিস দেখাবো, আপনারা অতি অবশ্যই সঙ্গে থাকুন। পাশে কিন্তু এখানে যাওয়ার পথে পথে ছোট ছোট স্টল দিয়ে রেখেছে। স্টল বলতে মানে উলের জিনিসটা একটু বেশি আছে, যেহেতু শীতের এখানে সবসময় শীতের মরশুমটা চলছে আপাতত। আর আমরা গেছিলাম ডানা ঝড়ের মধ্যে দিয়ে, তো তখনই তো আমরা পেয়ে গেছি অলরেডি ভাবে মোটামুটি 14 তো পেয়েই গেছি। হ্যাঁ, 14 তো পেয়েই গেছি। চলুন, যেতে যেতে অনেক কথা হবে, আপনার সামনে আড্ডা হবে। মজা করেছি আমরা, অতটা মজা করেছি সত্যিই মানে অসাধারণ। কিন্তু এখানকার দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি, অতি অবশ্যই দেখুন। এই যে এসে গেছি ফাইনালি। এটা হচ্ছে এই যে কলেজ পার্ক গুলো দিচ্ছে টিকিট কাউন্টার। এই যে টিকিট টাইম হচ্ছে 8:30 থেকে 4টে, ভিজিটিং টাইম 8:30 থেকে 5:30। ঠিক আছে। আচ্ছা, কোন দিক দিয়ে আছে? এই পথ দিয়ে হচ্ছে? আচ্ছা, নামার সময় এই পথ দিয়ে নামতে হবে, তাই তো? বাবা, এই যে হরিণটা দেখছেন, এটা হচ্ছে পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছে হরিণটা, এবং কিন্তু কালার কিন্তু মাঝে মধ্যে চেঞ্জ হয় এই হরিণটা। বা এখানে লেখা রয়েছে, ভালো করে দেখে নিন, বুঝতে পারবেন। আর দেখুন হরিণটা দূর থেকে আমি সোয়াব দেখাচ্ছি, এবং দূর থেকে আমি ফুটেজটা নেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। এই হরিণগুলো হচ্ছে হরিণ। হাতটা দেখুন। তাহলে ছবি পছন্দ হচ্ছে না? ফটোশ্যুট থেকে রিলস থেকে শুরু করে সব এখানে পেয়ে যাবেন। দেখুন অবস্থা দেখুন, রিলস থেকে শুরু করে সবসময় সব জায়গায় এখানেই হয়ে গেছে রিলস। চলুন, দেখতে তো অনেক কিছু দেখবো, দেখার অনেক বাকি রয়েছে। আপনারা আমাদের সাথে থাকুন, অনেক কিছু দেখাবো। বিশাল মুখ হয়ে গেছে এখন। ইয়েস, কাম অন। এটা কি আছে? যাওয়া যাবে, যাওয়া যাবে। কিতনে রুপে? 210। একটি মানে কতটা কতটা? ও আচ্ছা, একটু অ্যাক্টিভিটি সিস্টেম টপ রোপ রয়েছে, এটা একটু হালকা করে। এটা আমার ঠিক এখান থেকে যারা যারা ব্যালেন্স শিট করতে পারেন, যারা ব্যালেন্স যাদের খুব ভালো আছে, তো এখান থেকে কোম্পানিটা দৌড়িয়ে দিচ্ছে এখানটা। আর এখানে কিন্তু আপনারা এক এক করে লাইন বাই লাইন যেতে পারেন।
পাহাড়ে ওঠার যে জায়গাটা রয়েছে, হিমালয়ান মাউন্টেন যেটা ইনস্টিটিউট যেটাকে শেখানো হয়, প্রশিক্ষণ ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন, আমাদের সবসময় কাছে থাকে। দূরের দিকে যাচ্ছে, এটাতে উঠবেন, এটা হচ্ছে মিউজিয়াম। আচ্ছা, মিউজিয়াম, এটা মাউন্টেন অ্যাডভেঞ্চারিং মিউজিয়াম। আচ্ছা, এই মিউজিয়ামটায় এখন আমরা ভেবেছিলাম উঠবো, কিন্তু ওরা উঠতে চাইছে না, তার জন্য আমরা এখন যাচ্ছি না, স্পিডে ছিল। আমাদের স্পিড যখন তখন আসে। লাভলি। সো একটা পাখির একটা কিছুটা আওয়াজ হচ্ছে, বুঝলি? মুগ্ধ হয়ে গেছি ভাই। দার্জিলিং এ পোষাবে না আমার মনে হয় না, 5 বছর অন্তর দুবার করে দার্জিলিং চলে আসো, আর কি বলবো সেখানে। বাবা এই থোড়াটা কিছু বানা, এত কষ্ট করছে, কিছু বানা। ওহো, ইনস্টিটিউটের জন্য এত সুন্দর জায়গা রয়েছে, করে রেখেছে পাহাড়ের উপরে সব ভিউ, মানে লেভেলের ভিউ। কত জায়গায় ভিউ নিবি। ওহো, কোথায় এখন দৌড় হচ্ছে। লাভ থিং। নামছে না, একটা কি স্পিডে নামছে না। আমার জায়গাটা দেখুন, আর কি বলবো। এখানে একটা জিনিস খুব কষ্টকর ব্যাপার বলতে, মানে আনন্দটা বেশ ভালো, গ্রুপ যদি আসা হয়, আর যে ফ্রেন্ড সার্কেল যদি আসা হয় ভীষণ ভালো লাগবে দেখতে এখানটায়। তো যেখানে উদ্দেশ্য একটা কথা বলি, সময় নিয়ে আসবেন। দার্জিলিং ঘোরা মানে সময় নিয়ে 1 সপ্তাহ টাইম। 1 সপ্তাহ না হলে আসা খুব মুশকিল। মিউজিয়ামের মধ্যে কিন্তু এই আছে। সো উঠতে হবে না, কাম 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 কাম, যার জন্য আসে এদিকে। সময় নাই কেন, কি করো বন্ধু তুমি লড়াই করে। ঘরের মধ্যে গিয়ে আসছে দাদা, আমাদের বাড়ির পাশে দেখো একটা বাঘ ঘুরছে, এইটাকে নিয়ে যাবো। উঠাও বিশাল লাগছে। আল্লাহ, সো লাইফ শেষ, মানে লাইফ শেষ হয়ে গেছে। এটা কি পাখি আছে, নাম বল? ময়ূরকণ্ঠী। এখানে কিন্তু একটা পাখির প্লেস, মুরগি রয়েছে মধ্যে। আমি তো উল্টো করে হাঁটছি। এখানে কি আছে? ওয়াও,
নামাটা ঠিক আছে। দাদা তুমি একটা মেকআপ পৌঁছো দাদা। মেকাওটা উপরে একদম মেকআপ বাচ্চা ওরা প্যারাকিটস এগুলো ইয়ে ছোট ছোট। আচ্ছা দেখার কিছু নেই, আমি হাইট লেভেলটা দেখাচ্ছি এখানটা দেখো। আমরা একটু আগে জাস্ট ওই লেভেল থেকে এসছি। এই যে সো এখানে রয়েছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এখানে গিয়ে একটু দেখতে হবে কি সিস্টেম রয়েছে এখানে কম বেশি করে। সো এখানে একটু দেখার রয়েছে সিঁড়ি দিয়ে ওঠার। আচ্ছা ভিডিও অফিং রয়েছে এখানে, মিউজিয়ামের মধ্যে এখানকার হাইট লেভেলটা দেখুন, জাস্ট নিচের মিনিমাম তো দেখা তো যাচ্ছে না। প্রথম কথা গাছগুলো হাইটটা দেখুন, জাস্ট গাছের হাইটটা দেখুন। কিন্তু ন্যাচারাল প্রকৃতিটা জাস্ট তুলে ধরতে চেষ্টা করছি। আর খুব জাস্ট আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন কি না আপনারা, দূর থেকে দেখাচ্ছি অনেকটা দূর। চাই চোখের লেন্সের সাথে অন্য লেন্স মানছে না রে, চারদিকে শুধু কুয়াশা কুয়াশা। মনের দুঃখে বসে রয়েছে। প্রথম কি প্রবলেম হচ্ছে জানি না। ও কার কাছে চেনেই না ও। এটা বাড়িতে পোষা যায় এগুলো? মানে না মানে মানে কেউ ইউজুয়ালি রাখে না। হাইট লেভেলটা দেখুন একটু, জাস্ট এখানটা হাইট লেভেলটা দেখুন কত উঁচুতে ছিল এখান থেকে। জাস্ট স্মেলটা ভিউটা দেখি। ও লাভলি। Cheers. Lovely.
জাস্ট এখানে চিড়িয়াখানা এখানে ঢুকবেন, সামনে পুরো বাম সাইডে কিন্তু একটা লেমন টি আছে, কিন্তু 10 টাকা করে পারে। কিন্তু আপনার কিন্তু অবশ্যই খাবেন, খুব সুন্দর কিন্তু চাটা। তো বন্ধুরা, আমাদের চিড়িয়াখানা ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিন, অতি অবশ্যই কমেন্টসটা করবেন। সো ভিডিও করতে মোটিভেশনটা আপনাদের কাছ থেকে পাবো। আর নতুন নতুন ভিডিওর জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পোষাচ্ছে না, আর একটু দূরে যেতে হবে।